নির্বাচন কমিশন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। তারেক, একেবারে শেষ সময়ের ভোটের প্রস্তুতি কেমন দেখছেন প্রশাসনের? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন নজরে পড়েছে? খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এনেছেন রওশন। শুরুতেই আমি প্রস্তুতি সম্পর্কে যদি বলি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া সদরে। যে উপজেলা পরিষদ রয়েছে সেই উপজেলা পরিষদে কিন্তু এই আগামীকালকে নির্বাচনকে কেন্দ্র করে ভোট গ্রহণের জন্য যে সরঞ্জামাদিগুলো প্রয়োজন সেই সরঞ্জামাদিগুলো এখানে রয়েছে। এবং বিশেষ করে আমি আছি হচ্ছে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে, যেখানে মোট আসনের 140টা আসন রয়েছে এবং 140টি আসনের যে ভোটের সরঞ্জামাদি সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং আমার সামনে যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন সেই প্রিজাইডিং অফিসাররা যে কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন 140টি আসনের, তারা এখানে এসছেন এবং এই সামগ্রীগুলো কিন্তু তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এবং একই সাথে তাদের যে একটা সম্মানই থাকে নির্বাচনের দায়িত্ব পালন করার কারণে সেই সম্মানীটিও কিন্তু তারা আজকে এখান থেকেই সংগ্রহ করে নিচ্ছেন। আপনাদেরকে একটু যদি বলি যে আসলে এই সরঞ্জামাদিগুলোর মধ্যে আসলে কি কি থাকে, এটা একটা বিষয় হতে পারে যে এখানে বস্তা থেকে শুরু করে যে বাক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্যালট বাক্স আমরা দেখতে পাচ্ছি, একটি বস্তার ভিতরে সিলমোহর থেকে শুরু করে ব্যালট বাক্সের যে সিল, কলম, ফর্ম এবং একই সাথে বল পয়েন্ট থেকে শুরু করে সাদা কাগজ, বিভিন্ন মণিহারি দ্রব্যাদি, ফর্ম এবং প্যাকেট সমূহ কিন্তু গুরুত্বপূর্ণ দ্রব্যাদিগুলো কিন্তু এগুলোর ভিতরে একদম প্যাকেট করে রাখা হয়েছে, যাতে প্রত্যেকটি ভোট কেন্দ্রে গেলেই যে প্রিজাইডিং অফিসার রয়েছে তার সাথে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তারা যাতে তাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে পারেন। এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় যদি একটু বলি, আমরা আসার সময় আজকে সকাল থেকেই দেখেছি যে একটি বিদ্যালয় মাঠে কিন্তু আনসারদের বিশাল একটা সমাগম আমরা দেখেছি, কারণ এই আনসারদেরকে ভাগ করে কিন্তু যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হবে খুব দ্রুত সময়ের মধ্যে। এবং তাদের যে প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে, হ্যান্ড মাইক থেকে শুরু করে অস্ত্র এবং লাঠি তাদের হাতে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নির্ধারিত অঞ্চলে খুব দ্রুততার সময়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন তৌহিদুল তারেক। এদিকে ব্যালট বাক্স পাঠানোর কার্যক্রমের সবশেষ খবর জানাতে খুলনার সার্কিট হাউস থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, নির্বাচনী যে সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, নিরাপত্তা ব্যবস্থা বলতে নির্বাচনের আগ মুহূর্তে যে ধরনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত এখানে আনসার সদস্যরা রয়েছেন। খুলনা জেলা জুড়ে প্রায় 11,000 আনসার সদস্য 820টি কেন্দ্রে তারা পাহারা দিবেন এবং প্রতিটা কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট হাউস মাঠে এখানে যারা আনসার সদস্যরা যারা 2 দিন ধরে দায়িত্ব পালন করবেন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। এখানে তাদের জন্য প্রয়োজনীয় যে অর্থ বরাদ্দ রয়েছে সেটি সংগ্রহ করেছেন। এরপর তারা ব্যালট বাক্স নিয়ে তারা চলে যাবেন কেন্দ্রে কেন্দ্রে। এর পাশাপাশি তার ব্যালট বাক্সের সাথে যে বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও তারা গ্রহণ করবেন। এর পরবর্তীতে তাদের যে অস্ত্র হিসেবে নিরাপত্তার জন্য যেটি দেয়া হবে সেটিও কিন্তু দেওয়ার প্রস্তুতি চলছে। মূলত এখানে খুলনা 2 আসনের যারা যেসব কেন্দ্র রয়েছে 257টি কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রগুলোতেই এইসব যারা আনসার সদস্য রয়েছেন তারা এখানে দায়িত্ব নিয়োজিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া খুলনা যে 3 আসন রয়েছে সেখানে 115টি কেন্দ্র রয়েছে, সেখানেও বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সেখান থেকে অস্ত্র, অর্থ এবং সেখান থেকে ব্যালট বাক্স দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আমরা নিরাপত্তার বিষয়ে যেটা জানতে পেরেছি, প্রতিটা সাধারণ কেন্দ্রে 2 জন করে পুলিশ সদস্য থাকবে আনসার সদস্যের পাশাপাশি। এছাড়া 1100 যারা সেনাবাহিনী সদস্য রয়েছে, খুলনার যে 6টি আসন রয়েছে এসব আসনগুলোতে বিভিন্নভাবে তারা টহল দিবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় তারা দ্রুত তারা নিয়োজিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে রওশন, খুলনা সার্কিট হাউস ময়দান থেকে মাঠ থেকে এখানকার আনসার নির্বাচনী যে কার্যক্রমের তৎপরতা এবং নিরাপত্তা ব্যবস্থা তার সর্বশেষ খবর। খুলনার নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন তৌহিদুল তারেক।